সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে। বীরেশ্বর বিবেকানন্দ মহামানব সন্ন্যাসী, বীরেশ্বর বিবেকানন্দ মহামানব সন্ন্যাসী, অরুণ অরুণ তরুণ ব্রতী মহাদুতি শক্তি, অরুণ অরুণ তরুণ ব্রতী মহাদুতি শক্তি, বীরেশ্বর বিবেকানন্দ মহামানব সন্ন্যাসী। পরহিত ব্রতিমণি দীপ্ত কণ্ঠে অমৃত বাণী, পরহিত ব্রতিমণি দীপ্ত কণ্ঠে অমৃত বাণী, অগ্নি শিখায় কাটিয়ে নিশান, নতুন প্রভাত দেখাও হে, অগ্নি শিখায় কাটিয়ে নিশান, নতুন প্রভাত দেখাও হে, বীরেশ্বর বিবেকানন্দ মহামানব সন্ন্যাসী। ব্রহ্মমালা পরাই গলে প্রণাম জানাই চরণ তারে, শক্তি জাগাও সাহস জাগাও, জাগাও যে প্রাণ মন্ত্র বলে, শক্তি জাগাও সাহস জাগাও, জাগাও যে প্রাণ মন্ত্র বলে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান একই সুরে গাহি তব গান, তোমারও ধ্যানে তোমারও জ্ঞানে জাগাও এ প্রাণ প্রভু হে, তোমারও ধ্যানে তোমারও জ্ঞানে জাগাও এ প্রাণ প্রভু হে, বীরেশ্বর বিবেকানন্দ মহামানব সন্ন্যাসী, মহামানব সন্ন্যাসী।
নমস্কার। আজ বীর সন্ন্যাসী বিবেকানন্দের ১৫৭তম জন্মদিনে আমার শ্রদ্ধার্ঘ নিবেদন স্বরচিত কবিতা দিয়ে। তার পুণ্যময় জীবন আমি অমৃতাক্ষর ছন্দে চতুর্দশপদীতে অর্থাৎ ১৪টি লাইনে বাঁধবার চেষ্টা করেছি। স্বরচিত কবিতা ভারতপুত্র বিবেকানন্দ, মিতালি মুখার্জি। অমৃতের বাণী নিয়ে এসেছিলে তুমি, তোমার কৃপায় ধন্য এ ভারতভূমি। ধন্য মা ভুবনেশ্বরী, তুমি যে মহান, এমন অমূল্য রত্ন করে গেলে দান। রাম কৃষ্ণ শ্রীমায়ের কৃপা তুমি পেলে, বিশ্ব মাঝে ভারতকে পরিচয় দিলে। শিকাগো ধর্মসভা জয় করে এলে, মহার্ঘ বিদেশি ফুল নিবেদিতা পেলে। আসমুদ্র হিমালয় জ্বর করে এসে, তোমার চরণে রেণু ভারতেই মেশে। সাগর বন্দনা করে তোমার চরণ, তোমার স্বদেশ মন্ত্র ভারতের প্রাণ। বেলুর মঠের স্রষ্টা হে গুরু স্বামীজি, এখনো আধারে দেশ দাও কৃপারাজি, দাও কৃপারাজি। নমস্কার। বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়। বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়। আহ্বানে তার আপনা ভুলিয়া, আহ্বানে তার আপনা ভুলিয়া, কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়। আত্মত্যাগের অগ্নি মন্ত্রে দীক্ষিত হয় নবীন তন্ত্রে। আত্মত্যাগের অগ্নি মন্ত্রে দীক্ষিত হয় নবীন তন্ত্রে। ভগবান যত দৈত্য দলিতে, আপনা সপিতে কে যাবি আয়। বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়। স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল, এনেছে জগতে শুধু হলাহল। নিভাতে আজিকে এই দাবান,
ডাকিছে আয় রে আয়। নমস্কার। 12ই জানুয়ারি আবির্ভূত এই বীর সন্ন্যাসী, তার সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। তো তার জন্ম, তার কার্য, তার বাণী এই সম্পর্কেও আমরা জানি, কিন্তু জেনেও আমাদের আজ যেটা জানার দরকার সেটি হলো তার বাণী, তার অমৃত সমান বাণী, যেগুলো আজকের সময়ে, আজকের সমাজে কিভাবে কিভাবে এখনো প্রাসঙ্গিক এবং আমরা আস্তে আস্তে সেই দিকে এগিয়ে চলেছি, তার একটি সামান্য আলোচনা। দেখুন, আমরা প্রত্যেকেই তার জন্ম তারিখ জানি, তার পিতা মাতার নাম জানি, তিনি কি কি সাধারণ কথা বলে গেছেন জানি, কিন্তু তার সাধারণ কথার মধ্যেও কিছু কিছু কথা এখনো লুকিয়ে আছে, যে কথাগুলো আমরা এতদিন পরে ভারতবর্ষে বুঝতে পারছি এবং সেগুলো আস্তে আস্তে আমরা প্রয়োগ করার চেষ্টা করছি। আমি তার দুটো উদাহরণ দেব আজকের। আমরা প্রত্যেকেই স্বামীজি বলতে প্রথম আমাদের যেটা মনে আসে সেটা হলো গেরুয়াধারী এক সুদর্শন বীর সন্ন্যাসী এবং স্বদেশ মন্ত্র। হে ভারত, এই পরাণবাদ, পরাণকরণ, পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। পরাণুবাদ, পরাণুকরণ, পরমুখাপেক্ষা, অর্থাৎ এক কথায় বলতে গেলে আত্মনির্ভরতা। তো আজকের দুনিয়াতে, বিশেষ করে করোনা পরবর্তী পরিস্থিতিতে আমরা দেখছি কতটা স্বনির্ভর আমাদের হতে হচ্ছে, কতটা আত্মনির্ভরতা আমাদের হতে হচ্ছে, যার জন্য স্বয়ং প্রধানমন্ত্রীকে একটি আন্দোলনের সূচনা করতে হয়েছে, যার নাম আত্মনির্ভর ভারত। অথচ এই কথাটি স্বামীজি বহু আগে বলে গিয়েছিলেন, যে পরাণুবাদ, পরাণুকরণ, পরমুখাপেক্ষা, এর দ্বারা এই স্বাধীনতা, যা বীর ভোগ্যা, তা লাভ করা, তা উপভোগ করা সম্ভব নয়। নিজস্বতা করতে হবে। আরো একটি বিষয়, যেটা শিক্ষার কথা তিনি বলে গিয়েছিলেন, যে আমাদের অন্তরের চেতনা, অন্তরের শিক্ষা বর্তমান, তাকে একটু ঝালাই মাজাই করতে হবে, চাপিয়ে দেওয়াটা শিক্ষা হতে পারে না। ঠিক তেমনি আমরা এত বছর পর দেখছি নতুন শিক্ষানীতি এসছে, যে শিক্ষার মাধ্যমে চিরাচরিত কেরানি তৈরি হবে না, যে শিক্ষার মাধ্যমে মার্কশিটের পেছনে দৌড়ানো হবে না, তার মধ্যেকার শিক্ষাটাকে জাগ্রত করার চেষ্টা হবে, তার মধ্যেকার শিক্ষাটাকে ঝালাই মাঝাই করার চেষ্টা হবে, যার ফলে একটি যুবক তার মধ্যে যতটা সম্ভব সে 100% তার উপযুক্ত জায়গাতে সে দিতে পারবে। এর ফলে কি হবে? এর ফলে ছোট ছোট জায়গায় যেগুলো আমরা পিছিয়ে, সেই জায়গাগুলো আমরা এগিয়ে যেতে পারবো। সবার লক্ষ্য যদি শিক্ষক হওয়া হয়, সবার লক্ষ্য যদি পুলিশে চাকরি হয়, তাহলে আর বাকি কাজগুলো কারা করবে? সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই স্বামীজির কথা অনুযায়ী যে পরাণুবাদ, পরাণুকরণ, পরমুখাপেক্ষা, এই জিনিসটি যেমন আজকের দিনে আমরা বুঝতে পারছি, উপলব্ধি করতে পারছি, ঠিক তেমনি শিক্ষার বিষয়টি, অর্থাৎ স্বামীজি আজ আমাদের কাছে পরম গুরু, আমাদের আদর্শ। শুধু আদর্শ কাগজে কলমে সীমাবদ্ধ রাখলে হবে না, সে আদর্শকে, তার অমৃত সমান বাণীকে আমাদের এইভাবে বাস্তবে প্রয়োগ করতে হবে, যাতে আমরা এক ভারত হয়ে বেরোতে পারি, এক ভারত শ্রেষ্ঠ ভারত। নমস্কার। স্বদেশ বিদেশ উছলি উঠিছে তোমার নবীন তন্ত্র, আকাশ বাতাস ধ্বনিয়া তুলিছে তোমার মোহন মন্ত্র। স্বদেশ বিদেশ উছলি উঠিছে তোমার নবীন তন্ত্র, আকাশ বাতাস ধ্বনিয়া তুলিছে তোমার মোহন মন্ত্র। নন্দিত ধরা মন্দির মাঝে ধর্মের সকগন্ধ, মোদের
বিশ্ব বিবেকানন্দ। অরুণ কিরণ উছলি উঠিল উদিলে যেদিন বঙ্গে, স্বর্গ করিল সুরভি বৃষ্টি বরষিয়া শিশে সঙ্গে। অরুণ কিরণ উছলি উঠিল উদিলে যেদিন বঙ্গে, স্বর্গ করিল সুরভি বৃষ্টি বরষিয়া শিশ সঙ্গে। প্রেমের পুণ্য প্রবাহে সাজিল গৌর নিত্যানন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। দুলকের ছবি হেরিলে পুলকে গুরুর চরণ তলে, আরে তেরে সেবা মর্তে আনিলে ভাসিয়া নয়ন জলে। দুলকের ছবি হেরিলে পুলকে গুরুর চরণ তলে, আরে তের সেবা মর্তে আনিলে ভাসিয়া নয়ন জলে। বিশ্ব প্রেমের বিকশিত খনি চিত্তে হরসানন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। ভূধরে সাগরে গহনে কাননে জাপিলে কত না নিশি, তুষার হিমানি গিরি কন্দর ভ্রমিলে কত না দিশি। ভূধরে সাগরে গহনে কাননে জাপিলে কত না নিশি, তুষার হিমানি গিরি কন্দর ভ্রমিলে কত না দিশি। অঙ্কুর পুন শঙ্কর জ্ঞান সাক্ষ্যের ত্যাগানন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। জ্ঞানের গরিমা গৌরব গান ভারত মর্ম বাণী, পাশ্চাত্য সেথা বেদান্ত গাথা শুনি বিস্ময় মানি। জ্ঞানের গরিমা গৌরব গান ভারত মর্ম বাণী, পাশ্চাত্য সেথা বেদান্ত গাথা শুনি বিস্ময় মানি। স্নিগ্ধ ভাবের শক্তি মাধুরী মুগ্ধ নূতন ছন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। শিকাগো সংঘে সঙ্গীত তব শীর্ষে উঠিল ভাসি, শুনিল বিশ্ব শুনিল নিঃস্ব শুনিল প্রাসাদবাসী। শিকাগো সংঘে সঙ্গীত তব শীর্ষে উঠিল ভাসি, শুনিল বিশ্ব শুনিল নিঃস্ব শুনিল প্রাসাদবাসী। সৃজিলে শ্রীমঠ কুঞ্জ কুটির তীর্থে মুখরানন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ।
স্বদেশ বিদেশ উছলি উঠিছে তোমারও নবীন তন্ত্র, আকাশ বাতাস ধ্বনিয়া তুলেছে তোমারও মোহন মন্ত্র। নন্দিত ধরা মন্দির মাঝে ধর্মের শ্রকগন্ধ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। সপ্তর্ষি মণ্ডল থেকে এক উজ্জ্বল জ্যোতিষ্ক নেমে এসেছিল এই পৃথিবীর মাটিতে, এই নামরূপের জগতে, মানব শরীরে, বিবেকানন্দ নাম নিয়ে। আমরা আমাদের সীমিত জ্ঞান বুদ্ধিতে তার সম্পূর্ণ মূল্যায়ন করতে পারি না। অধিকাংশ মানুষই আমরা তার বহুমাত্রিক ব্যক্তিত্ব সম্পর্কে অজ্ঞ। আমরা স্বামীজিকে জানি শুধুই একজন সন্ন্যাসী হিসাবে, ধর্মপ্রচারক। অনেকেই জানি না যে তিনি ছিলেন একাধারে সন্ন্যাসী, দার্শনিক, শাস্ত্রজ্ঞ, সুপণ্ডিত, বাগ্মী, চিন্তানায়ক, শিক্ষাবিদ, আচার্য, গুরু, আধ্যাত্মিক পথপ্রদর্শক, নেতা, শিল্পী, সাহিত্যিক অর্থাৎ প্রাবন্ধিক এবং সাহিত্যকার। তিনি সঙ্গীতজ্ঞ ছিলেন, একাধারে গীতিকার, সুরকার, গায়ক এবং বাদক। একজন চমৎকার রাঁধুনি, ভিশনারি, ক্রীড়ামোদী, শিল্পী এবং সর্বোপরি মানবপ্রেমিক। তো এই স্বল্প পরিসরে স্বামীজির কথা আলোচনা করতে যাওয়া মানে এক বিরাট মহাসাগরকে একটা ছোট্ট গোষ্পদে ভরার চেষ্টা। তো শিবস্বরূপ স্বামীজি শিবের মতোই অনন্ত গুণের আকর। মনে করিয়ে দেয় শিবমহিম্ন স্তোত্রের সেই শ্লোকটি, তদপি তব গুণানাম ঈশ পারং ন জাতি। কিন্তু এই সব কিছুকে ছাপিয়ে তার মানবপ্রেমিক রূপটাই যেন বারবার ধরা পড়েছে। তো এই স্বল্প পরিসরে সেই কয়েকটি ঘটনাই আলোচনা করছি। স্বামীজি মানুষকে ভালোবেসেছেন, মানুষের দুঃখে দুর্দশায় বারবার অশ্রুমোচন করেছেন, কেঁদেছেন। যেমন পরিব্রাজনাকালে কেঁদেছিলেন, ছোট বোনের শ্বশুরবাড়িতে আত্মহত্যার খবর পেয়ে অবুঝ শিশুর মতো ঝরঝর করে কেঁদেছিলেন, তেমনি যখন কাশীতে ছিলেন তখন খবর পেলেন তার গুরু ভাই শ্রীরামকৃষ্ণের গৃহী ভক্ত বলরাম বসু দেহত্যাগ করেছেন, তখনও স্বামীজি অশ্রুমোচন করেছিলেন। তাই দেখে কাশীর পণ্ডিত প্রমোদাদাস মিত্র বলেছিলেন, স্বামীজি আপনি না সন্ন্যাসী, আপনি এত শোকে আকুল? স্বামীজি সাথে সাথে রিয়াক্ট করলেন, বললেন, সে কি, সন্ন্যাসী হয়েছি বলে আমি কাঁদতে পারবো না? আমার হৃদয় নেই? যে সন্ন্যাস হৃদয়কে পাষাণ করতে বলে, আমি সে সন্ন্যাস গ্রাহ্য করি না। তারপরে পাশ্চাত্যে যাওয়ার আগে আবু পাহাড়ে, মাউন্ট আবুতে তার দেখা হলো গুরুভ্রাতা স্বামী তুরীয়ানন্দের সঙ্গে। তাকে তিনি বললেন, হরি ভাই, আমি এখনো তোমাদের তথাকথিত ধর্মের কিছুই বুঝি না। কিন্তু নিজের বুকে হাত রেখে বললেন, কিন্তু আমার হৃদয়টা অনেক বড় হয়ে গেছে। আমি মানুষের ব্যথায়, দুঃখে ব্যথা বোধ করতে শিখেছি, আমার তীব্র দুঃখ বোধ জেগেছে। বলতে বলতে স্বামীজির মুখ এক গভীর বিষাদে আচ্ছন্ন হয়ে গেল এবং তিনি কাঁদতে লাগলেন। তখন তুরীয়ানন্দজির এই অনুভূতি হলো যে ভগবান বুদ্ধেরও তো এমনি অনুভব হয়েছিল, তিনিও তো এরকম কথাই বলেছিলেন। তারপরে আমরা দেখি শিকাগো ধর্ম মহাসভার প্রথম দিনে প্রথম বক্তৃতায় স্বামীজিকে যখন বিখ্যাত করে দিল, তখন আমেরিকার এক বিরাট ধনী গৃহে রাজকীয় সম্মানের সঙ্গে তার রাত্রিবাসের ব্যবস্থা হলো। কিন্তু রাত্রে স্বামীজি সেই দুগ্ধ ফেননিভ পালকের মতো নরম শয্যা ছেড়ে মাটিতে নেমে এলেন। তিনি করুণ স্বরে কাঁদছেন আর জগন্মাতার কাছে প্রার্থনা করছেন যে, মা, আমার দেশের মানুষ কত দুঃখ দারিদ্র্যে আছে, তারা দুবেলা পেট ভরে খেতে পায় না, অন্যভাবে কত লোক মারা যাচ্ছে, লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে, আর এখানে ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের জন্য মানুষ লক্ষ লক্ষ মুদ্রা ব্যয় করছে। আমাকে বলে দাও কিভাবে আমি তাদের তুলব, কিভাবে আমি তাদের সেবা করব। অনুরূপ আরেকটি ঘটনা স্বামী তুরীয়ানন্দজি তিনি বর্ণনা করেছেন, স্বামীজিকে তিনি সেই রূপে দেখেছেন। পাশ্চাত্য থেকে ফেরার পরে তিনি গেছেন বলরাম ভবনে স্বামীজির সঙ্গে দেখা করতে। দেখছেন স্বামীজি একদম আত্মমগ্ন, বারান্দায় পায়চারি করছেন। হরি মহারাজজি এসছেন, স্বামীজি টেরই পাননি। তারপর দেখছেন স্বামীজি শিশুর মতো দুহাতে নিজের মুখ ঢেকে রেলিংয়ে ভর দিয়ে কাঁদছেন ফুপিয়ে ফুপিয়ে, আর মীরার ভজন গাইছেন, দর্দ না জানে কই, ঘায়ল কি দর্দ ঘায়ল জানে और না জানে কই।
তখন তাই দেখে হরি মহারাজ অনুভব করলেন যে মানুষের দুঃখ দুর্দশা স্বামীজির প্রাণে কি তীব্রভাবে বাজে। এরকম আরেকটি ঘটনার সাক্ষী স্বামী বিজ্ঞানানন্দজি, হরিপ্রসন্ন, যাকে স্বামীজি পেশন বলে ডাকতেন, স্বামীজির গুরুভ্রাতা। বেলুর মঠে পাশাপাশি ঘরে থাকেন। রাত্রে বিজ্ঞান মহারাজের হঠাৎ ঘুম ভেঙে গেল স্বামীজির কান্নার শব্দ শুনে। গিয়ে দেখলেন স্বামীজি মেঝের ওপর পড়ে করুণ স্বরে কাঁদছেন। তো তিনি তো স্তম্ভিত, জিজ্ঞেস করলেন, স্বামীজি আপনার কি শরীর খারাপ? স্বামীজি বললেন, চমকে উঠলেন, কে পেশন? আমি ভেবেছি তোরা ঘুমিয়ে পড়েছিলি। না, শরীর খারাপ হয়নি, আমাদের দেশের মানুষের দুঃখ দুর্দশার কথা ভেবে আমার ঘুম আসছে না, তাদের ব্যথা আমার প্রাণে বড়ই বাজছে, তাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি এই দুর্দিন চলে যাক, সুদিন আসুক। আরেকটি চিত্র আমরা দেখি, বলরাম ভবনে স্বামীজি বেদ ব্যাখ্যা করছেন। উপস্থিত আছেন স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী এবং গিরিশচন্দ্র ঘোষ। দুজনে মুগ্ধ হয়ে স্বামীজির সেই ব্যাখ্যা শুনছেন, সরস ব্যাখ্যা। স্বামীজি বলছেন, জিসি এসব বেদ বেদান্ত তো কিছুই পড়লে না, ওই থ্যাটার করে আর কেষ্টবিষ্টু করেই কাটালে। তখন গিরিশচন্দ্র সেই বেদ গ্রন্থখানি মাথায় ঠেকিয়ে বলছেন, জয় বেদরূপী শ্রীরামকৃষ্ণের জয়। বলে বলছেন, আচ্ছা নরেন, একটা কথা জিজ্ঞেস করি, এই বেদ বেদান্ত তো ঢের পড়লে, কিন্তু এই যে সমাজে চারদিকে এত অন্নাভাব, হাহাকার, ব্যভিচার, মহাপাপ, এর প্রতিকারের কথা তোমার বেদে কিছু বলেছে? এই যে অমুক বাড়ির গিন্নি, যার বাড়িতে রোজ 50খানা পাতা পড়তো, সেই বাড়ির গিন্নি আর 4 দিন হাঁড়ি চাপায়নি। অমুক বাড়ির ভদ্রমহিলা গুন্ডাদের আক্রমণে মারা গেছেন। অমুক বাড়ির বিধবার সম্পত্তি লুট সব ঠকিয়ে নিয়েছে একজন চুরি করে। এসবের প্রতিকার তোমার বেদে আছে? স্বামীজি নির্বাক হয়ে গেলেন, বেদ ব্যাখ্যা বন্ধ হয়ে গেল এবং অশ্রু সংবরণ করার জন্য দ্রুতপদে ঘরের বাইরে চলে গেলেন। তখন গিরিশচন্দ্র শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন, দেখলি বাঙাল, তোর স্বামীজিকে শুধু বেদজ্ঞ পণ্ডিত হিসেবে মানি না, এই যে এত বড় মহাপ্রাণ লোকের দুঃখের কথা শুনে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, এই জন্যই মানি। স্বামীজি আরও একবার কেঁদেছিলেন। একবার পাশ্চাত্য থেকে দেশে ফেরার পথে তিনি গেছেন ইজিপ্ট দেখতে। কায়রোর রাজপথে ঈশ্বরীয় প্রসঙ্গ করতে করতে এমন আত্মমগ্ন হয়ে গেছেন, পথ ভুলে চলে এসছেন এক নিষিদ্ধ পল্লীতে, পতিতা পল্লীতে। সঙ্গে তার পাশ্চাত্য শিষ্য শিষ্যা কয়েকজন। তারা যখন বুঝতে পারলেন, তারা ব্যস্ত হয়ে গেলেন স্বামীজিকে ফেরাবার জন্য। আর সেখানে সব সার ঘর পতিতা মেয়েরা, তারা সব চটুল অঙ্গভঙ্গি করে ডাকছে যে, তুমি এত সুদর্শন যুবা পুরুষ, কোথায় যাচ্ছ তুমি? স্বামীজি তাদের সামনে গিয়ে দাঁড়ালেন, অস্ফুট স্বরে বলছেন, আহা বাছারা, আহা অভাগিনীরা। তো তারা এরকম সম্বোধন কোনোদিন শোনেনি যে আমাদের সন্তান সম্বোধন করছে। মেয়েগুলোর কি রিয়াকশন হলো? কেউ লজ্জায় মুখ ঢাকছে, স্বামীজির সেই চোখের সেই পবিত্র ছটা সহ্য করতে পারছে না। একজন বলে উঠল স্থানীয় ভাষায়, ইনি দেব মানব, ঈশ্বর জানিত পুরুষ, ইনি ঈশ্বরকে জেনেছেন। একজন নতজানু হয়ে বসে পড়ল তার পদপ্রান্তে, একজন তার বসনপ্রান্ত চুম্বন করছে। তো এই হচ্ছেন স্বামীজি। আমরা এই আবির্ভাব দিনে তাকে প্রণাম জানাই। বিশ্বাচার্যম জগদ্বন্দম বিবেকানন্দ রূপিণম বীরেশ্বরাৎ সমুৎপন্নম সপ্তর্ষি মণ্ডলাগতম জ্ঞান ভক্তি প্রদাতারম পদ্মাক্ষ গৌর বিগ্রহম ধ্যায়েদ দেবম জ্যোতিপুঞ্জম লোক কল্যাণকারিণম। সেই জ্যোতিপুঞ্জের একটি কণা এসে আমাদের জীবনকে উদ্ভাসিত করুক। নেতা কিভাবে হবেন, স্বামীজির অনুভব ও বাণী শোনালেন ডক্টর কল্যাণ চক্রবর্তী। স্বঘোষিত, মনোনীত, নির্বাচিত এবং লুণ্ঠিত অসংখ্য নেতার ভিড়ে আদর্শ নেতা, সত্য সম্পর্কিত নেতা শনাক্তকরণ করা আজ এক কঠিন চ্যালেঞ্জ। তেমনি কঠিন হলো নিজেকে নেতৃত্ব দানের যোগ্য করে তোলা। স্বামীজির বাণী ও রচনা থেকে নেতা হবার মণিমাণিক্য খুঁজে বার করবার চেষ্টা করেছেন ডক্টর কল্যাণ চক্রবর্তী। সংগঠন কিভাবে গড়ে ওঠে, কার্যকর্তা নির্মাণ কিভাবে হয়, সে বিষয়ে দত্তপন্থ ঠেংরিজির অনুভব লিখেছিলাম 2019-এর উনার জন্ম শতবর্ষে। মনে হলো এবার তার উৎস মুখে চাই। ভারতবাসীর এক অন্যতম সেরা চিরকালীন নেতার কথাই শোনাবো। অবশ্যই স্বামী বিবেকানন্দের কথাই বলবো ভারতবর্ষের শাশ্বত এক যুব নেতার কথা। তার প্রেক্ষিতেই
আজ এই নিবন্ধ। 1857 সালের মহা আন্দোলন কেন সফলতা পেল না তা বলতে গিয়ে স্বামীজি এক ইংরেজ বন্ধু জেনারেল স্ট্রং এর উল্লেখ করেছেন, যিনি সে সময় ভারতে ছিলেন। স্বামীজি বলেছেন তিনি গদরের গল্প করতেন। একদিন কথায় কথায় জিজ্ঞাসা করা গেল, সিপাহীদের এত তোপ বারুদ রসদ হাতে ছিল, আবার তারা সুশিক্ষিত বহুদর্শীয় ছিল, তবে এমন করে হেরে মরল কেন? তিনি জবাব দিয়েছিলেন, তাদের মধ্যে যারা নেতা হয়েছিল সেগুলো অনেকেই পেছন থেকে মারো বাহাদুর লড়ো বাহাদুর করেই চেঁচাচ্ছিল। অফিসার এগিয়ে মৃত্যুমুখে না গেলে কি সিপাহী লড়ে? স্বামীজি বলেছেন নিজেই নিজেকে নেতার আসনে বসাতে নেই। তার পর্যবেক্ষণ অনেকেরই ইচ্ছে যে তিনি নেতা হন। ভারতের সবাই নেতা হতে চায়, অথচ হুকুম তামিল করবার কেউ নেই। আসলে লিডার জন্মান, লিডারকে বানানো যায় না। এটা বুঝতে না পারাতেই যাবতীয় বিপত্তি। সত্যিকারের লিডার হওয়া অত সহজ কাজ নয়। তাকে দাসস্ব দাস হতে হয়, তাকে হাজার লোকের মন জোগাতে হয়। ঈর্ষা স্বার্থপরতা আদপে থাকবে না তার, তাকে নিঃস্বার্থ হতে হবে। যার যা প্রাপ্য তা তাকে দিতে হবে। অন্যের সামান্যতম অধিকারও পদদলিত করা চলবে না। নিখাদ ভালোবাসা আর সংযমের চরিত্র চাই তার। দশের হিতের জন্য নিঃশেষে আমিত্ব বিসর্জন চাই। সবসময় আত্মবিশ্বাসে বলিয়ান হওয়া চাই। স্বামীজির উপলব্ধি ছিল ভারতবর্ষে 3 জন লোকও 5 মিনিট সংঘবদ্ধ হয়ে কাজ করতে পারেন না। ভারতবর্ষের রাজনৈতিক পরিমণ্ডলে ক্ষমতা কুক্ষিগত করবার প্রবণতা আছে, হিংসা না করবার শিক্ষা নেই। এখানে ঈর্ষারও অন্ত নেই। ঈর্ষার জন্ম হয় কর্তৃত্বের ভাব দেখালে পরে। পদমর্যাদা যত বাড়ে ঈর্ষাও তত বাড়ে। নেতারা সাধারণত চরিত্রবান হন না। নিজেকে নির্দোষ প্রতিপন্ন করতে নেতার সতত প্রচেষ্টা থাকে। ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা থাকে, যা একদমই ভালো নয়। স্বামীজির প্রথম পরামর্শ হলো, নেতা হতে যেও না, সকলের সেবা করো। নেতৃত্বের এই পাশব প্রবৃত্তি জনসমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবিয়েছে। তিনি বলেছেন আদর্শ নেতারা আপন ব্যক্তিত্বের জন্যই সফল হতে পেরেছেন। বড় কাজ কেবল মহান ত্যাগ দিয়েই সম্পন্ন হয়। সবকিছুর ঊর্ধ্বে পক্ষপাতহীন হলে কর্মে সাফল্য আসে। নেতা যখন বলতে পারেন বহু জনহিতায় বহু জনসুখায়, তখনই সাফল্য লাভ হয়। নিখুঁত ও শুদ্ধ চরিত্রের নেতা চাই। আপাত দৃষ্টিতে শিশুকে মনে হয় সকলের উপর নির্ভরশীল, কিন্তু সেই তার শৈশব সত্তা দিয়ে গোটা বাড়ি শাসন করে। শ্রেষ্ঠ নেতার চালিকা শক্তিও হবে ঠিক শিশুর মতো, সরল, পবিত্র, বাল্য গাম্ভীর্য ভাব মিশ্রিত, অথচ সকলের দ্বারা পরিচালিত। সকলের প্রভু তিনিই হতে পারেন, যিনি সকলের দাস, যার প্রেমে উচ্চ নীচ নেই, কোনো রূপ অহংকার নেই, সম্প্রদায় বুদ্ধি নেই। তিনিই আদর্শ নেতা। নেতার সহায়ক সঙ্গশক্তি থাকতে হবে, যে সঙ্গশক্তি অজ্ঞানুবর্তিতার জন্ম দেয়। আদর্শ নেতা তিনি, যিনি মহাশত্রুর প্রতিও সর্বদা হিতবচন প্রয়োগ করেন। নেতা দলে বা সংগঠনের সমালোচনার বদলে ইতিবাচক কথা বলবেন। তার কাজ হলো যা বলার আছে বলা, আর যা শেখানোর আছে তা শেখানো। ওইখানেই তার কর্তব্য শেষ। বিরুদ্ধ সমালোচনা সকল সর্বনাশের মূল। দয়া আর ভালোবাসায় সব হয়, লেকচার বই ফিলোসফিতে হয় না। নেতাকে সেটা মনে রাখতে হবে। দল ভাঙে পরস্পরকে ক্রিটিসাইজ করার জন্য, দল ভাঙে একজনের কথা আরেকজনকে বলার জন্য, অর্থাৎ পরনিন্দার জন্য। স্বামীজি বলেছেন দোষ দেখা সহজ, কিন্তু গুণ দেখাই হলো মহাপুরুষের কাজ। তিনি দোষ দেখে কাউকে বিচার না করবার কথাই বলেছেন। আড়ালে অন্যের নিন্দা না করবার জন্য বলেছেন। সকলকে ভালোবাসাই হলো নেতৃত্বের বড় লক্ষণ। একমাত্র প্রেমই পারে কর্তব্যকে মধুর করে গড়ে তুলতে। নেতার উচিত তার তত্ত্বাবধানে যারা রয়েছেন তাদের সাহসী, নীতিপরায়ণ ও সহানুভূতি সম্পন্ন করে গড়ে তোলা। কাউকে কৃপার চোখে না দেখা, সকলকে সমান মনে করে চলা। প্রকৃত মানুষের মূল্য সমস্ত ধনসম্পদের চাইতেও বেশি। কোনো আদর্শ নেতার কর্মপন্থা 3টি পর্যায়ে গিয়ে তবেই গৃহীত হয়। প্রথমে বিদ্রূপ, তারপর বিরোধিতা এবং পরিশেষে গ্রহণ। কঠোর নীতি পরায়ণতার একটুকু যদি এদিক ওদিক হয়
তাহলেই কিন্তু সর্বনাশ। সুতরাং কঠোর নীতি পরায়ণতার একটুকু এদিক ওদিক হওয়া চলবে না। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা শারদা ও শিবাবতার স্বামীজিকে সশ্রদ্ধ বিনম্র প্রণাম জানাই। এই বৎসরটি স্বামীজির শিকাগো বক্তৃতার 127তম বছর। এমন একটি দিনে কিছু বলতে পেরে নিজেকে ধন্য মনে করি। আমি মানস হাজরা, 8ম শ্রেণীর ছাত্র। ছোটবেলায় বাবা আমাকে ছোটদের রামকৃষ্ণ স্বামীজির বই কিনে এনে দেন আমার প্রথম জন্মদিনের উপহার হিসাবে। সেই বই পড়ে আমি জেনেছি দুষ্টু বিলে ওরফে নরেন ধ্যান ধ্যান খেলা করত বন্ধুদের সাথে। কিভাবে জাত যায় তা পরীক্ষা করত বাবার সেরেস্তায় ভিন্ন জাতের হুঁকো টেনে। নরেন ছিলেন যুক্তিবাদী। নরেনের সাথে ঠাকুরের পরিচয়ের প্রথম দিনেই নরেনকে দেখে ঠাকুর বুঝেছিলেন তার মধ্যে আছে অফুরন্ত তেজ। সেই তেজ প্রণত হয়েছিল ঠাকুরের শ্রী শ্রী পাদস্পর্শে। 16ই আগস্ট 1886 খ্রিস্টাব্দে ঠাকুর তার মানব লীলা শেষ করলেন। 1887 সালে জানুয়ারি মাসে বরানগরে মঠ প্রতিষ্ঠা করলেন নরেন। 1890 সালের জুলাই মাসে স্বামীজি ভারত পরিক্রমায় বেরিয়ে পড়লেন। 1892 সালে স্বামীজি খুব সম্ভব 24শে ডিসেম্বর দক্ষিণ ভারতের কন্যাকুমারীতে পৌঁছালেন। সমুদ্রবক্ষে 500 মিটার দূরে একটি শিলাখণ্ড। হাঙর শঙ্কুর উত্তাল সেই সমুদ্রে সাঁতরে তিনি হাজির হলেন সেই শিলাখণ্ডে। 3 দিন 3 রাত তিনি ভারতের শেষ শিলাখণ্ডে বসে ধ্যানে মগ্ন রইলেন। ভারতের অতীত গৌরব, বর্তমানের দুর্দশা তার কারণ এবং ভবিষ্যতের উজ্জ্বলতর রূপ ও সেখানে পৌঁছানোর পথ সবই দেখতে পেলেন তিনি। যেন বোধিলাভ করে জেগে উঠলেন বুদ্ধের মতো। বর্তমানের ঘন অন্ধকার থেকে কিভাবে মুক্তি লাভ করবে ভারতভূমি, কিভাবে পরাধীনতার নাগপাশ থেকে মুক্তি লাভ করবে তারও উত্তর খুঁজে পেলেন তিনি। ভারতের প্রাণ শক্তি রয়েছে ধর্ম আধ্যাত্মিকতায়। ভারতের অধঃপতন ধর্মের জন্য নয়, ধর্মকে ঠিকমতো ব্যবহার করা হয়নি বলেই ভারতের এই অধঃপতন। এখন ধর্ম চাই যার মূল মন্ত্র হবে দেশপ্রেম, দেশমাতৃকার পূজা, মানব প্রেম। কন্যাকুমারী থেকে স্বামীজি এলেন মাদ্রাজে। তিনি প্রায় মনস্থির করেছেন শিকাগো যাবার, কিন্তু গুরুর আদেশ তিনি পাননি। অবশেষে একদিন স্বপ্নে দেখলেন শ্রী শ্রী রামকৃষ্ণ সমুদ্রে সাঁতার কাটছেন, তাকে ইঙ্গিত করছেন এবং অনুসরণ করতে বলছেন। হঠাৎ ঘুম ভেঙে গেল স্বামীজির, আর কোনো সন্দেহ রইল না। কিন্তু মায়ের আশীর্বচন না পেলে কিভাবে যাবেন? তাই মাকে পত্র লিখলেন। মায়ের আশীর্বচন সহ পত্র এলে আনন্দে আত্মহারা হলেন স্বামীজি। আর কোনো দ্বিধাদ্বন্দ্ব রইল না। তখন মাদ্রাজের যুবকরা নতুন উৎসাহে পুনরায় ভিক্ষে করে 4000 টাকা সংগ্রহ করলেন। খেদ্রি রাজা স্বামীজিকে জাহাজের 1ম শ্রেণীর টিকিটের ব্যবস্থা করলেন এবং স্বামীজির জন্য একটি সিল্কের আলখাল্লা ও পাগড়ি তৈরি করে দিলেন। 31শে মে 1893 স্বামীজি পেনিনসুলার জাহাজে করে বোম্বে থেকে আমেরিকা যাত্রা করলেন। প্রায় 2 মাস পরে 25শে জুলাই 1893 খ্রিস্টাব্দে জাহাজে করে কানাডার ভাঙ্কুভার বন্দরে এবং সেখান থেকে শিকাগোতে হাজির হলেন। 30শে জুলাই রবিবার রাত 11টায় এসে জানলেন পরিচয়পত্র না থাকলে ধর্মসভায় যোগদান করা যাবে না।
ঈশ্বরে বিশ্বাসী বিবেকানন্দের বেস্টনের এক ধনী এবং প্রভাবশালী মহিলা নাম ক্যাথারিন গ্যানবর্গ। সেই সূত্র ধরে স্বামীজির পরিচয় হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ অধ্যাপক জন হেনরির সাথে। স্বামীজির অত্যন্ত জ্ঞানের পরিচয় পেয়ে স্বামীজিকে তিনি বললেন, আপনার কাছে পরিচয় পাওয়ার চার অর্থ সূর্যকে প্রশ্ন করা তার কিরণ দেওয়ার অধিকার আছে কিনা। ধর্মসভার ঊর্ধ্বদ্বার অপ্রত্যাশিতভাবে খুলে গেল। কবিগুরুর কথাই বলি, বিধির বাঁধন কাটবে তুমি, তুমি কি এমন শক্তিমান, তুমি কি এমন শক্তিমান। জয় গুরু মহারাজ কি জয়, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজি কি জয়। নমস্কার। নমস্কার, আমার নাম অমনদীপ সিং। আমি পাটগ্রাম ডানকুনি স্কুলের ক্লাস 9-এর ছাত্র। আমি এখন স্বামী বিবেকানন্দের একটা ছবি এঁকে দেখাবো। উঠাও সন্ন্যাসী উঠাও সে তান, হিমাদ্রি শিখরে উঠিল যে গান। গভীর অরণ্যে পর্বত প্রদেশে, সংসারের তাপ যথা নাহি পশে। যে সঙ্গীত ধ্বনি প্রশান্ত লহরী, সংসারের রোল উঠে ভেদ করি। কাঞ্চন কি কাম কিংবা যশ আস, যাইতে না পারে কভু যার পাশ। যথা সত্য জ্ঞান আনন্দ ত্রিবেণী, সাধু যায় স্নান করে ধন্য মানি। উঠাও সন্ন্যাসী উঠাও সে তান, গাও 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 সেই গান। ওং তৎসৎ ওং। ভেঙে ফেলো শীঘ্র চরণ শৃঙ্খল, সোনার নির্মিত হলে কি দুর্বল। হে ধীমান তারা তোমার বন্ধনে, ভাঙো শীঘ্র তাই ভাঙো প্রাণপণে। ভালোবাসা ঘৃণা ভালো মন্দ দ্বন্দ্ব, ত্যায্য উভয়েই উভয়েই মন্দ। আদর দাসেরে কষাঘাত করো, দাসত্ব তিলক ভালের উপর। স্বাধীনতা বস্তু কখন জানে না, স্বাধীন আনন্দ কভু তো বুঝে না। তাই বলি ওহে সন্ন্যাসী প্রবর, দূর করো দুয়ে অতীব সত্বর। করো করো গান করো নিরন্তর। ওং তৎসৎ ওং। যাক অন্ধকার যাক সেই তম, আলেয়ার মতো বুদ্ধির বিভ্রম। ঘটায়ে আধার হতে আধারে, লয়ে যায় এই ভ্রান্ত জীবাত্মারে। জীবনের এই তৃষা চিরতরে, মিটাও জ্ঞানের বাড়ি পান করে। এই তমরজ্জু জীবাত্মা পশুরে, জন্ম মৃত্যু মাঝে আকর্ষণ করে। সেই সবে জিনে নিজে জিনে যেই, ফাঁদে পা দিও না জেনে তত্ত্ব এই। বলো সন্ন্যাসী বলো বীর্যবান, করো আনন্দে করো এই গান। ওং তৎসৎ ওং। কৃতকর্ম ফল ভুঞ্জিতে হইবে, বলে লোকে হেতু কার্য পোষবিবে। শুভ কর্মে শুভ মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল। এমোর জগতে সাকার যে জন, শৃঙ্খল তাহার অঙ্গের ভূষণ। সত্য সব কিন্তু নাম রূপ পারে, নিত্য মুক্ত আত্মা আনন্দে বিহরে। জানো তত্ত্বমসি করো না ভাবনা, করো সন্ন্যাসী সদাই ঘোষণা। ওং তৎসৎ ওং। সত্য কিবা তারা জানে না কখন, সদাই যাহারে দেখয়ে স্বপন। পিতামাতা যায়া অপত্য বান্ধব, আত্মা তো কখন নহে এই সব। নাহি তাহে কোনো লিঙ্গালিঙ্গ ভেদ, নাহিকো জনম নাহি খেদাখেদ। কার পিতা তবে কাহার সন্তান, কার বন্ধু শত্রু কাহার ধীমান। একমাত্র যেবা সর্বময়, যাহা বিনা কোনো অস্তিত্বই নয়। তত্ত্বমসি ওহে সন্ন্যাসী প্রবর, উচ্চ রবে তাই এই তান ধরো। ওং তৎসৎ ওং। একমাত্র মুক্ত জ্ঞাতা আত্মা হয়, অনাম অরূপ অক্লেদ নিশ্চয়। তাহার আশ্রয়ে এ মোহিনী মায়া, দেখিছে এসব স্বপনের ছায়া। সাক্ষীর স্বরূপ সদাই বিদিত, প্রকৃতি জীবাত্মরূপে প্রকাশিত। তত্ত্বমসি ওহে সন্ন্যাসী প্রবর, ধরো 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 উচ্চে তান ধরো। ওং তৎসৎ ওং।
অন্বেষিচ মুক্তি কোথা বন্ধুবর, পাবে না তো হেথা কিংবা এরপর। শাস্ত্রে বা মন্দিরে বৃথা অন্বেষণ, নিজ হস্তে রজ্জু যাহে আকর্ষণ। ত্যায্য এত এ বৃথা শোক রাশি, ছেড়ে দাও রজ্জু বলো হে সন্ন্যাসী। ওং তৎসৎ ওং। দাও 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 সবারে অভয়, বলো প্রাণীজাত করো নাকো ভয়। ত্রিদিব পাতাল থাকো যে যেখানে, সকলের আত্মা আমি বিদ্যমান। স্বর্গ নরক ইহা মূত্রফল, আশা ভয় আমি ত্যাজিনু সকল। এই রূপে কাটো মায়ার বন্ধন, গাও 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 করে প্রাণপণ। ওং তৎসৎ ওং। নমস্কার। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ, সব তোর পর কেহ নয় আপন। পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে। মন চলো নিজ নিকেতনে। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জালি চলো অনুক্ষণ। সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। লোভ মোহ আদি পথে দোষগণ, পথিকের করে সর্বসমোষণ। পরম যতনে রাখো রে প্রহরী, সমদম দুই জনে। মন চলো নিজ নিকেতনে। সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শ্রান্ত হলে তথায় করিবে বিশ্রাম।
পথভ্রান্ত হলে শুধাইবে পথ, সে পন্থ নিবাসী জনে। যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণপণে দিও দোহাই রাজার। সে পথে রাজার প্রবল প্রতাপ, সমন ডরে যার শাসনে। মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। মন চলো নিজ